রাজনৈতিক অধিকার থাকবে, যেখানে যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, সবকিছুই নষ্ট হয়ে যাবে। এখানে বক্তারা আজকে যারা উপস্থিত আছেন, অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য থেকে একটি কথা কিন্তু খুব সহজে বেরিয়ে এসেছে। আজকে আমরা যখন সাধারণ, খুব সাধারণ মানুষ বলতে যাদেরকে আমরা বুঝাই, তাদের কাছে গেলে কিন্তু একটি কথা বেরিয়ে আসে, যে আমরা সবকিছুই বুঝেছি, কিন্তু আমাদের সমস্যার সমাধান কি হবে। যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে নামছে, সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গিয়েছে। মানুষের জানার ইচ্ছা যে কিভাবে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব করা। আজকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে আহ, দুর্ঘটনা ঘটে, বাসে গাড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটে, যে পরিমাণ মানুষ এগুলোতে নিহত হন, যে পরিমাণ মানুষ বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এটি একটি অস্বাভাবিক ব্যাপার। এই সমস্যার সমাধানগুলো হওয়া প্রয়োজন, যা যে কোনো সাধারণ মানুষকে ইফেক্ট করে। কাজে আজকে বাংলাদেশের বহু মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, তাদের জানার হক আছে, অধিকার আছে, যে তাদের চিকিৎসার কি হবে, তার পরবর্তী, তার সন্তানদের, তার পরবর্তী বংশধরদের চিকিৎসার বিষয় কি হবে। আমরা আশেপাশের অনেক দেশের সাথেই যদি তুলনা করি, তাহলে আমাদের চিকিৎসা সেবার যে আহ, পরিমাণ, যে পরিমাণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া উচিত, যে পরিমাণ মানুষ পাচ্ছে না, তার পরিমাণ ভয়াবহ। যারা পাচ্ছে না তাদের সংখ্যা অনেক বেশি। খুব কম সংখ্যক মানুষ চিকিৎসা সেবার মধ্যে পড়ছে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি। শিক্ষা ব্যবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার গুণগত প্রয়োজন, শিক্ষকদের গুণগত অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন। তা না হলে এই জাতির সামনে অন্ধকার ছাড়া অন্য কিছু নেই। কাজে এরকম আরো অনেকগুলো বেসিক সমস্যা আছে, যার যার একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমরা আমাদের 31 দফায় দিয়েছি। আমরা যদি মানুষের এই সমাধানগুলোর সমস্যার সমাধান করতে না পারি, তাহলে উচ্চ কক্ষই বলুন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন, আরো যত যতই ক্ষমতার ভারসাম্য এর ভিতরে, ওর সাথে ওর ক্ষমতার ভারসাম্য যতই যাই বলি না কেন আমরা, দিন শেষে কিন্তু মানুষের কোনো উপকার হবে না। ওগুলো যেমন আমাদের করতে হবে, একই সাথে আমাদের সাধারণ মানুষের, দেশের বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক সমস্যার সমাধানগুলো আমাদেরকে করতে হবে। সংস্কার বলতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই বিষয়গুলোকেই বুঝে থাকি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই আগস্ট মাসে যে সকল ফটো জার্নালিস্ট তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের উপরে যে স্বৈরাচারের অত্যাচার, নির্যাতন, সেই ছবিগুলো তুলে ধরতে গিয়ে তাদের, যে তারা নিজেরাও যেভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, তার মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষকে মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। সেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। কিন্তু সমাজে তো বহু মানুষ, বহু শ্রেণী পেশার মানুষ এভাবে ভুক্তভোগী হয়েছেন। সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি পলিসি লাগবে। সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি সঠিক চিন্তাধারা লাগবে, যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। কদিন আগে আমরা দেখেছি, কদিন আগে আমরা দেখেছি যে ছাত্র সমাজের বেশ কিছু সদস্য রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছেন। কেন? তারা সুচিকিৎসা পাচ্ছেন না। জুলাই আগস্ট মাসে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে আন্দোলনকে সফল করতে গিয়ে, কিন্তু তারা তাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত। এরকম ভাবে যদি আমরা দেখি, এবং এই ঘটনা একবার না, একাধিকবার ঘটেছে, আমরা যদি এভাবে দেখি, বহু মানুষ আছে, অনেক মানুষ হয়তো সামনেও এগিয়ে আসেননি, দাবি করেননি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার সহযোগিতা প্রয়োজন। এখন উপস্থিতিবৃন্দ, আমাদের প্রশ্ন, আমরা যদি ডে টু ডে এফেয়ারে এইভাবে কিছু কিছু কাজ করার চেষ্টা করি, তাহলে কি আমরা সঠিকভাবে সঠিক সহযোগিতা মানুষ, অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব? অবশ্যই সক্ষম হব না। আমাদেরকে টোটাল একটি পলিসির মধ্যে করতে হবে। যাদের সাথে মানুষের যোগাযোগ আছে, যারা মানুষের কথাগুলো শুনতে পায়, যারা মানুষের কথাগুলো তুলে ধরতে পারে, এইরকম
ব্যক্তিদের মাধ্যমে যখন সরকার গঠিত হবে, তখন সামগ্রিকভাবে তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করবেন, তাদের জন্য কাজ করবেন। সেই জন্যই সেই জন্যই যদি আমরা বলি, আজকে এই মুহূর্তে সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। কাজেই সংস্কারকে যদি সফল করতে হয়, সংস্কারের সংস্কারের প্রস্তাবনা আজকে থেকে 2 বছর আগে এদেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক কর্মীরাই সংস্কারের প্রস্তাব এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। কাজেই এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। আমরা অবশ্যই তাদের পরামর্শ যেগুলো থাকবে তার ভিত্তিতে আমরা ধীরে ধীরে নিয়ে যাব, দেশকে সামনের দিকে নিয়ে যাব। কিন্তু বিষয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে, তারাই একমাত্র জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রথমেই আমি বলেছি, আমরা কিছু সংখ্যক মানুষের পাশে হয়তো দাঁড়াতে সক্ষম হয়েছি আমাদের সীমাবদ্ধতা, লিমিটেশনের ভেতর দিয়ে। আমাদেরকে যদি সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন থেকে আরম্ভ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই এখানে সকলের পার্টিসিপেশন লাগবে, এখানে জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হতে হবে। আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা মনে করি অন্যান্য যারা আছেন তারাও জনগণের সামনে উপস্থিত হবেন। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনার। জনগণের দেশ পরিচালনার দায়িত্ব জনগণ কাদেরকে দিবে। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে, আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। একটি বিষয় অনেকেই আলোচনা করেছেন, একটি বিষয়ে অনেকেই বলছেন ইদানিং, যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। কাজেই দেশকে যদি একটি স্টেবল সিচুয়েশনের ভিতরে আনতে হয়, দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। আমরা সকল সময় মনে করি এই দেশের মূল মালিক বাংলাদেশের জনগণ। কাজেই বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। এবং পৃথিবীতে আমরা মুখে সকলেই গণতন্ত্রের কথা বলি, সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন। সেটি আগেই বলেছি আমি, সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি জাতীয় পর্যায়ের হোক, নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকে। নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তার জবাব দিয়ে থাকে, তারা দেশকে কি বলতে চায়, তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায়।
নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে। কাজেই জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয়, দেশ কিভাবে কি হবে এই বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। আমি আর আজকে কথা বাড়াবো না। কথা শেষ করার আগে আমি আহ, আমি মহসিন সাহেবের একটি কথা আমি একটু প্রসঙ্গক্রমে তুলতে চাই। মহসিন সাহেব ওনার বক্তব্যে একটু আগে বলেছিলেন যে খুব সম্ভব বিদেশি কোনো জার্নালিস্টের সাথে বোধহয় কথা হচ্ছিল এবং তারা বলেছে তারা আমার বক্তব্য বা আমাকে তারা পছন্দ করে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আহ, কেউ কারো বক্তব্য উপস্থাপন করতে পারে, তাতে কিছু যায় আসে না। তবে আমি একটি জিনিস মনে করি, আহ, কোনো জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করে না। জাতীয়তাবাদী শক্তি মানেই দেশের পক্ষের শক্তি, দেশের পক্ষে কথা বলে, দেশের মানুষের পক্ষে কথা বলে। কাজেই অন্য একটি দেশের মানুষ এই দেশের মানুষের পক্ষে যেরকম থাকবে, আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি বিপক্ষেও থাকে। তারা তাদের স্বার্থ রক্ষা করে, এই দেশের মানুষের স্বার্থ তারা দেখে না। সবাই যে একরকম তা না। কাজেই তাদের মধ্যেও যেমন এপাশ আছে ওপাশ আছে। কাজেই সামগ্রিকভাবে বলতে পারি জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। যারা দেশের পক্ষে কথা বলে, যারা দেশের মানুষের পক্ষে কথা বলে, অধিকাংশ বিদেশিদের হয়তো তাদেরকে পছন্দ করার কোনো কারণ নেই। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। আর এখানে আমি যখন এই অনুষ্ঠানে জয়েন করি তখন বুলবুল আহমেদ সাহেব বক্তব্য